ভোটের আগে ভয় দেখানোর রাজনীতি, বিজেপিকে নিশানা মেয়র ফিরহাদ হাকিমের। বছর ঘুরলেই রাজ্যে ভোট, বিধানসভা ভোটে ভাষা সন্ত্রাসী রাজনীতির ভাষ্য হয়ে উঠতে চলেছে। বিজেপির রাজ্যে বাঙালিদের অত্যাচারের বিরুদ্ধে তৃণমূলের ময়দানে নামার তৎপরতা দেখে এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ২৬-এর ভোটে বিজেপি বনাম তৃণমূলের রাজনৈতিক লড়াইতে বড় ইস্যু হতে পারে ভয় দেখানোর রাজনীতি। ২১-এর শহীদ সমাবেশের মতোই ছাত্র সমাবেশেও এজেন্সি রাজের বিরুদ্ধে সরব হন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিভাবে অবিজেপি শাসিত রাজ্যে গিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৎপর হচ্ছে তাও তারা তুলে ধরেছেন। আসলে কেন্দ্রীয় সংস্থাগুলিকে কাজে লাগিয়ে বিজেপি প্রতিহিংসার রাজনীতি করছে বলে মনে করেন তৃণমূল নেতৃবৃন্দ। আর সেই অভিযোগের মাঝেই বিধানসভা ভোটের আগে আরজিকর কাণ্ডে ডেপুটি মেয়র অতীন ঘোষের বাড়িতে সিবিআই হানা দেওয়ায় তা নিয়ে মুখ খুলেছেন মেয়র ফিরহাদ হাকিম। টক টু মেয়র অনুষ্ঠানে এ বিষয়ে কড়া মন্তব্য করেন তিনি। নির্বাচন যত এগিয়ে আসবে তত বিজেপি সিবিআই ইডির উপর নির্ভর করবে। দিল্লির নেতাদের নির্দেশেই ভোটের আগে ভয় দেখানো হয়, বিস্ফোরক ফিরহাদ হাকিম। বিজেপির ভরসা ইডি সিবিআই, তৃণমূল কংগ্রেসের ভরসা মানুষ। বাংলায় এই ভয় দেখানোর রাজনীতি কোনোভাবেই কাজে দেবে না। বিজেপির রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি নিষ্ক্রিয় হলেও বিরোধী শাসিত রাজ্যে তারা অতি সক্রিয় হয়। অতীতের নজির তুলে ধরে ডাবল ইঞ্জিনের নীতিকারদের এক হাত নিয়েছেন মহানাগরিক ফিরহাদ হাকিম। যে যত ইলেকশন আসবে তত ওরা ভরসা করবে ইডি সিবিআই এর উপর, আর আমরা ভরসা করবো মানুষের উপরে। দিল্লির থেকে ওদের ফোনে আমাকে নিজে সিবিআই অফিসাররা বলেছে যখন এসছিল, যে দিল্লির থেকে ফোন আসে, আমাদের কিছু করার থাকে না, আমরা আসি, আমরা জানি কিছু পাবো না। তো এটাও করতে দিন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে রয়েছে তদন্তকারী সংস্থা। তদন্তকারী সংস্থা নিরপেক্ষ হোক, বারবার দাবি তুলেছে তৃণমূল কংগ্রেস। তবুও স্বশাসিত সংস্থার স্বাধীনতা এখনো মেলেনি। মমিন স্যার নিজে ৭২ দিন জেলে ছিল এবং ভয় পেয়ে গেছিল। ওরা ভাবে যে আমরা ওই রকম ভয় পেয়ে যাব, কিন্তু জানে না যে মমতা ব্যানার্জির আদর্শে যারা লড়ে তারা ভয় পায় না। এখন আমাদের হয়ে গেছে, এরা এত বেশি মিসইউজ অফ সেন্ট্রাল এজেন্সি করেছে, এখন হয়ে গেছে যে ডর সে ডর নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্বাধীন চেতা রাজনীতিকদের আদর্শকে সামনে রেখে আপোষহীন সংগ্রাম চলবে বলেই বার্তা দিয়েছেন মেয়র।